প্রিয় দর্শক, এখন সাভার রেডিও কলোনি রোডে আছি। ড্রাইভার ভাইদের জন্য আকর্ষণ করে বলতেছি, আপনারা তো সবাই এই মুহূর্ত থেকে অনেকে ডিউটি শেষ করে বাসায় আছেন, অনেকে গাড়ি চালাইতেছেন। আসলে ড্রাইভিং চাকরির লাইফটা এমন, এই যে দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন জনগণ পাবলিক দাঁড়ায় আছে, অনেক ছেলেপেলে আছে এখানে। হয়তো ড্রাইভারকে মারধর করতেছিল মনে হয়, দেখলাম অনেক লোকজন। আচ্ছা ভাই, একটা জিনিস আপনাদের কাছে আমি এটা বলতেছি, আসলে ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। ড্রাইভার ভাইদের কাছেই বলতেছি, এই যে আমরা মনে করেন যে গাড়ি চালানোদের দায়িত্ব এটা নিয়ে আসি, এটা আমাদের পেশা এবং এটা দিয়ে রুজি রোজগার ইনকাম করে আমরা চলি খাই। গাড়ি হয়তো অনেকে কোম্পানি গাড়ি চালান, অনেকে হয়তো লাইনি গাড়ি চালান, ওদের পরিবহন চালান, কি ট্রাক চালান, যে যেটাই চালান, ভাড়া গাড়ি চালান। কিন্তু একটা ড্রাইভার যখন একটা কোম্পানির আন্ডারে কাজ করে, কি পাবলিকের আন্ডারে কাজ করে, কি ভাড়া মারে, অনেক গাড়ি অনেকভাবে ড্রাইভার চালায়। একটা ড্রাইভার তো জানেন যে একটা জানতে শরীরে একটা পিঁপড়ার পর্যন্ত মারে না, আপনারা জানেন সাধারণত। কিন্তু ভাই যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যখন একটা দুর্ঘটনা ঘটে, তো সাধারণ পাবলিকের কাছে আমার এটি অনুরোধ যে আপনারা আগে জিনিসটা জানেন যে কিভাবে কি হয়েছে। আসলে কি ড্রাইভারের দোষ, নাকি পথচারীর দোষ, কি আর এক গাড়ির ড্রাইভারের দোষ, নাকি এই গাড়ির ড্রাইভারের দোষ? দুইজনের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি পাশাপাশি ওভারটেক করতে চাইছে? এই জিনিসটা জাস্টিফাই করে ভাই আপনারা বিচারটা করেন। হয়তো জনগণের কাছে আপনারা বিচার দেন, কি থানা পুলিশের কাছে বিচার দেন। একটা ড্রাইভারে উঠে ভাই মারেন, ড্রাইভারে যদি মনে করেন রোডে ভাই আপনারা মারেন, আপনাদের তো সেবা ড্রাইভারে দিতেছে। এই গাড়িতে চড়ে হয়তো আপনার ভাই, হয়তো আপনার মা, হয়তো আপনার বোন, নাহলে আপনার মেয়ে কোনো না কোনো জায়গায় গন্তব্যস্থানে, কর্মস্থানে যাইতেছে, স্কুলে হোক, কলেজে হোক, চাকরি ক্ষেত্রে হোক, আপনিও যাচ্ছেন, চলতেছেন। কিন্তু ড্রাইভার যখন একটা অ্যাক্সিডেন্ট করে, একটা দুর্ঘটনা করে, তখনই আবার ড্রাইভারকে প্রতি আপনারা এটা অত্যাচার করেন। সব ড্রাইভার কিন্তু ভাই এক না। 100-র ভিতরে মনে করেন যে 95% ড্রাইভার আছে যে মনে করেন যে তারা খুবই সুন্দরভাবে গাড়ি চালায়। অনেকে আছে 5% ড্রাইভার হয়তো প্রশিক্ষণ ছাড়া, হয়তো নিয়মকরণ ছাড়া, হয়তো ওরা রোড সম্পর্কে জানে না, আইডিয়া না, হয়তো তাকে কারণে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু সবাইরে কিন্তু ভাই এক মনে করেন না, সব ড্রাইভার কিন্তু এক না ভাই। ড্রাইভারের ভিতরে কিন্তু কোয়ালিটি আছে। যে মনে করেন যে না, বাসের ড্রাইভার আর মাইক্রোর ড্রাইভার আর সিএনজির ড্রাইভার কিন্তু এক না ভাই, তারা কিন্তু এক মন মানুষের গাড়ি চালায় না। কিন্তু আপনারা যখন যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তখন আপনারা নিজ হাতে বিচারটা নিজের হাতে করেন, যাইতে ড্রাইভারকে মারধর করেন। আসলে ড্রাইভাররা যদি আপনারা মারেন, তাহলে ড্রাইভাররা যাইব কই? আমি এটা পাবলিক ভাই বলতেছি। আর ড্রাইভার ভাইদের কাছে আমি বলতেছি একটা কথা, যে ভাই গাড়ি চালানোর সময় আপনারা কি ওই মোবাইলে কথা বলেন না, ধূমপান করেন না, এবং অন্য মানুষকেও গাড়ি চালায়েন না। এবং আপনারা ডাইনে বাই দেখে গাড়ি চালান। ফুট করে একটা গাড়ি আপনার হর্ন দিতেছে, ডিপার দিতেছে, আপনি আপনার সেফ মতন তারা সাইড দিয়ে দেন। হুটহাট করে টান দিয়েন না। আপনি সামনে খালি পাইছেন, টান দিচ্ছেন, কিন্তু আপনার আশেপাশে ডাইনে বাই গাড়ি আছে, এটা আপনি দেখলেন না। ওই গাড়িটা যে আপনি কেমনে সাইড দিব ওইটাও আপনি জানলেন না। আপনি সামনে ফাঁকা পাইছেন, আপনি টান দিচ্ছেন, কিন্তু আর একটা গাড়ি যে আপনার পাশে আছে ওইটাও আপনার দেখার বিষয় আছে ভাই। আপনি একটু খেয়াল করে চালায়েন এবং অন্যকেও ওইভাবে সতর্কভাবে তাকেও গাড়ি চালানোর জন্য রাস্তায় আপনিও সহজ করে দিন। আপনারা যখন একটা ড্রাইভার যখন ডিপার দেবে 1বার 2বার 3বার, তখন আপনি তাকে সাইড দেওয়ার জন্য এবং রাস্তা ছেড়ে দিবেন। এবং আপনি হ্যাঁ দিবেন, ঠিক আছে, কিন্তু আপনারও ওই পজিশনে যায় তাকে সাইডটা দিতে হবে। এবং যদি আপনি না পারেন, তাহলে গ্লাস খুলে ডাইনে তাকে হাতের ইশারা দিবেন যে ভাই আমি আপনাকে সাইড দিতেছি, একটু ধৈর্য ধরেন। হাতে ইশারাটা দিলে কিন্তু একটা ড্রাইভার ইন্ডিকেটারের সাথে কিন্তু বেশি অভিজ্ঞতা। হাতের ইন্ডিকেটার কিন্তু বড় ইন্ডিকেটার। এটা যারা গাড়ি চালাচ্ছেন, যারা ড্রাইভার ভাই, আমি জানি না হয়তো আমার কথাটা এক্স্যাক্টলি হবে নাকি, এটা আপনারা
এই কাজগুলো করবেন। যে সময় গাড়ি চালাবেন তখন ফ্যামিলির ফোন আসতে পারে, হয়তো আপনার বাবা মার ফোন আসতে পারে, হয়তো আপনার অফিসের স্যারে ফোন দিতে পারে, কি যার মাল নিতেছেন সেও ফোন দিতে পারে, যারা যাত্রী টানতেছেন কোনো প্যাসেঞ্জারও ফোন দিতে পারে, কাউন্টার থেকেও ফোন দিতে পারে। আপনার ভাই গাড়িটা একটা ইন্ডিকেটার দিয়ে বামে হোক ডাইনে হোক একটা লাইনই যায়, গাড়িটা স্লো করে আপনারা 1 মিনিট কথা কন, যাত্রী তাতে বুঝবে যে না ড্রাইভার সতর্ক আছে, অ্যালার্ট আছে। দেখা যাচ্ছে ফোনটা বাইজেছে, কথা কইছেন অন্য মানুষকে হয়ে গেছেন, এদিক দিয়ে আপনি গাড়ি হট করে একটা লোক দৌড় দিচ্ছে, কি একটা সিএনজি আপনার সামনে দিয়ে ওভারটেক করতেছে, তখনই কিন্তু ভাই একটা দুর্ঘটনা ঘটে। আর সবসময় ভাই ঠান্ডা মাথায় গাড়ি চালানোর জন্য চেষ্টা করবেন। আমি নিজেও একজন ড্রাইভার এবং আপনাকে দিতে আসি না, জাস্ট আমি ভাই 2001 সালের থেকে গাড়ি চালাই, 2024 চলে। আমি ভাই আল্লাহ আমাকে খুবই সতর্কভাবে এখনও মাথা ঠান্ডা করে আমি গাড়ি চালাই এবং আমি এক কোম্পানিতেই 17 বছর এক মালিকের অধীনে গাড়ি চালাইছি। এক মালিকের অধীনে আমি 17 বছর মোটর ডিপার্টমেন্টে একই মালিকের গাড়ি চালাইছি। তা আপনারা হয়তো যেহেতু গাড়ি চালান আপনার ড্রাইভার, আপনারা বুঝবেন যে একটা মালিকই 17 বছর চাকরি করা চারডাহানিকের কথা না, এটা খুবই টাফ ব্যাপার। একটা মালিক 17 বছর কখন একটা ড্রাইভারকে এত বছর কাজ করতে পারে? অবশ্য মালিকও অবশ্য ভালো এবং ড্রাইভারের ভিতরে দোষগুণ কম বেশি আছে, ভালো মন্দ আছে, যার কারণে একটা মালিক এতদিন তারা রাখছে এবং মালিকও হয়তো তার মধ্যে ভালো মন্দ কিছু আছে বলে ড্রাইভার এতদিন তার চাকরি করছে। ঠিক আছে ভাই, আপনাদের জন্য আমার এই ভিডিও বানানো। এই যে সাভার রোডে আমি গাড়ি চালাইতেছি, দেখেন এই যে এক ভাই সে গাড়িটা ফুট করে ডাইরেক্ট টান দিচ্ছে। এগুলো এই যে ইন্ডিকেটার দিছে, দেখেন একটা গাড়ি ডাইনে যাবে বলে সেই ইন্ডিকেটার দিচ্ছে, আমি কিন্তু তারা স্লো করে দিচ্ছি, সে ডাইনে যে বাড়ে গেছে। আমার কি হয়েছে? আমার কিন্তু কিছু নেই, ইচ্ছা করলে কিন্তু ভাই আমি ওর সাথে টাইনে থাকতে পারতাম, আমি ওরে ইন্ডিকেটার দিয়ে মনে করেন ইমার্জেন্সি লাইট দিয়ে আমি টানতে পারতাম, কিন্তু আমি টানি নেই, দরকার নেই আমার তো ইমার্জেন্সি যাওয়ার দরকার নেই। নিশ্চয়ই যেহেতু ও ডাইনে ইন্ডিকেটার দিয়েছে, ওর ইমার্জেন্সি দরকার আছে, লাইনের গাড়ি, এই জন্যও যাইতেছে। যাক, সমস্যা কি? একটা কথা চিন্তা করবেন ভাই, আপনার সাথে আপনার জীবনের পরিবারের সবার জীবন জড়ায় আছে। আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা, যখন আপনি ওটা গাড়ি চালাইতেছেন তারা কিন্তু বাসায় বসে আপনার জন্য কিন্তু টেনশন করতেছে যে কখন আপনি গাড়ির থেকে আসবেন। আপনার বাচ্চাটা আপনার জন্য অপেক্ষা করতেছে ভাই, আপনার বাচ্চাটা আপনার জন্য অপেক্ষা করতেছে কখন আমার বাবা আসবে, হয়তো বাচ্চার জন্য একটা খাবার নিয়ে আসবেন, হয়তো বাচ্চাটা সেই আশায় আছে, আবার ঘরে পরিবার সে আশায় আছে যে আমার স্বামী ডিউটি শেষ করে এই বাজারটা নিয়ে আসবে, এই জিনিসটা নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনে নিয়ে আসবে। একটা ড্রাইভার যখন গাড়ি চালায়, রোডে চালায়, তখন তার অনেক কিছু চিন্তা ভাবনা করে চালানো লাগে। দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটলে দেখা যাচ্ছে আপনার জীবনটাও বিকল হইতে পারে, অন্যর জীবনও বিকল হইতে পারে, হয়তো আপনার গাড়িটাও ক্ষতিগ্রস্ত হইতে পারে, আর একটা গাড়িও ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই জন্যই ভাই সাবধানে গাড়ি চালায়। গাড়ি চালাইলে যেহেতু আমরা এই কর্ম শিখছি, আমাদের এই কর্ম করে খাইতে হবে ভাই। আমরা অনেক ডিসিশন নিই, অনেক চিন্তা ভাবনা নিই যে গাড়ির লাইন আর অনেক তো চালাইলাম, আর চালাবো না। এখন হয়তো গ্রামের বাড়িতে যায়, হয়তো ডাইল ভাত দিনে 2বার 3বার না খাই, একবার তো খাইতে পারবো। একটা চার দোকান দেবো, কে একটা মুদি দোকান দেবো, কে একটা গরু ফার্ম করবো, এরকম কিন্তু অনেক আশায় অনেক ড্রাইভার করে। কিন্তু দেখা যাচ্ছে আশা করতে করতে যাবে যাবে বুঝলে দেখা যাচ্ছে 20 বছর 30 বছর 40 বছর এই শহর জীবনে কিন্তু ভাই কেটে যায়। এই শহর জীবন কাটে। আমরা পয়সা ঠিকই, ড্রাইভাররা মোটর লাইনটি কষ্ট করে পরিশ্রম করে টাকা ঠিক ইনকাম করি ভাই, কিন্তু টাকা অনেক ড্রাইভার এসে ধরে রাখতে পারে না, অনেকে ধরে রাখতে পারে না। হয়তো বাজারে বড় একটা মাছ দেখছে, লোভ সামলা কিনে নিল, অনেকে দেখছে, অনেক ড্রাইভারই আছে দেখা যাচ্ছে একটু মনে করেন যে বিড়ি সিগারেট খায়, হয়তো একটু আড্ডাবাজি করে, হয়তো একটু তাস খেলে, এইভাবে হয়তো পয়সা রাখতে পারে না। আবার অনেক ড্রাইভার আছে মনে করেন যে টাকা আছে কিন্তু বেমালা খরচা করে লাগে, কিন্তু ড্রাইভাররা কিন্তু টাকা ইনকাম করে কিন্তু টাকা ধরে রাখতে পারে না। কেন ওকে একটা জিনিস কি, ড্রাইভারকে কিন্তু মন মানসিকতা বড় এবং হাত বড়। ড্রাইভাররা দেখবেন যে গাড়ি সাইড করে আগে হোটেলে ঢুকেই বুঝবে যে গরু মাংস আছে নাকি। একটা রাস্তার কোলে ভালো এক জায়গায় গাড়ি সাইড করে আগে জিজ্ঞেস করবে যে গরু মাংস আছে, ভালো খাবার কি আছে। ড্রাইভার পকেটে কয় টাকা আছে ওইটা কিন্তু চিন্তা করে না, আগে চিন্তা করে যে খাবারটা কি আছে। এই জন্যই ড্রাইভার কিন্তু টাকা রাখতে পারে না। ড্রাইভাররা কিন্তু অনেক টাকা ইনকাম করে। একটা ড্রাইভার একটা
প্রাইভেট চাকরি করুক আর কোম্পানি যে কোনো চাকরি করুক, সে যদি ছোট্ট আস্তে আস্তে করে মনে করেন তিল করে মনে করেন কিছু পয়সা যদি আপনারা জমায় রাখেন, দেখছে আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফের একসময় কিন্তু ভাই কাজে লাগবে। আমরা কিন্তু এই যে গাড়ি চালাই ভাই, আমাকে জীবনের কোনো গ্যারান্টি নেই। সকালবেলা গাড়ি নিয়ে বার হয়েছি, হয়তো বাসায় যাবো কি না যাবো, এটা কিন্তু জীবনে আমাদের কোনো গ্যারান্টি নেই ভাই। আমরা যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি মনে করেন পঙ্গুত্ব হয়ে যায়, কেয়ার কাছে আমরা কিন্তু ভাই 10 টাকা চাইতেও পারবো না ভাই, যে ভাই আমি অসুস্থ হয়ে গেছি, আমি একসময় গাড়ি চালাইছি ভাই, আমারও মনে করেন যে আপনার 500 টাকা দেন কি 200 টাকা দেন ভাই, আমি এখন চলতে পারতেছি না। কিন্তু ভাই দেখা যাচ্ছে ফ্যামিলির কাছে আমি বুঝাই যাবো। এই জন্যই ভাই সচেতনভাবে যদি গাড়ি চালাই, তাইলে ভাই মনে করেন যে যেটা আমি বললাম, যে মনে করেন আপনার জীবনটা ভালো থাকবে, অন্যর জীবন একটা দুর্ঘটনা করে দিয়েছে একটা মানুষ, আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট, সেও একটা দুর্ঘটনা করতে পারে। কিন্তু একটা মানুষ ভাই যদি অ্যাক্সিডেন্ট হয়, দেখা যাচ্ছে একটা ড্রাইভার জেল হাজত চাইবো, দেখা যাচ্ছে ওই মানুষটা জরিমানা একটা ড্রাইভার আছে দিতে পারবো না, 30 বছর ধরে গাড়ি চালায়, অথচ ভাই 20,000 50,000 টাকা জরিমানা দেবো। এরকম ড্রাইভার যে অনেকই কম আছে, অনেকের তৌফিক নাই যে মনে করেন একটা জরিমানা দিব। চাকরি করে, ইনকাম করে, খায় দেয়, ওই পর্যন্ত কি শেষ। কিন্তু অনেকে হাতে গোনা কয়েকজন ড্রাইভার আছে, হয়তো তারা একটু বুদ্ধি কষ্ট করে ওভার পরিশ্রম করে তারা মনে করেন 2 পয়সা সঞ্চয় করে হয়তো কিছু একটা করতে পারছে। কিন্তু মনে করেন 50% কি 70% ড্রাইভারই জীবনে যা ইনকাম করছে এই শেষ, এরপর আর কিছু নাই। তো যাই হোক ভাই, এখন গাড়ি চালাইতেছি, সাভার রোডে আসি, আপনাদের জন্যই এটাই আমার বার্তা। এবং আমি নিজেও একজন ড্রাইভার, যদি ভাই আমার কথায় যদি কোনো ড্রাইভার ভাই মনে কষ্ট পান ভাই, তাহলে আমার মাফ করে দিন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই ভিডিওটা শুধু আপনার জন্যই এবং যারা ড্রাইভার, আমিও নিজের জন্যই আমি এটা করি ভাই, সতর্কবাণী। আপনারা ভাই যখনই গাড়ি চালাবেন ভাই, আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করি ভাই, আপনারা একটু সতর্কভাবে আপনারা গাড়ি চালায়েন, একটু সতর্কভাবে চালায়েন ভাই। গাড়িটা আপনারা দীর্ঘস্থিতি চালায়েন। হয়তো দেখা যাচ্ছে যে আপনি 1 ঘন্টায় মনে করেন গন্তব্যস্থলে পৌঁছবেন, যেখানে আপনি গাড়িটা ছাড়ছেন, হয়তো 1 ঘন্টা 10 মিনিট লাগলো কি 1 ঘন্টা 20 মিনিট লাগলো। এই 20 মিনিটের জন্য ভাই আপনার জীবন বাঁচতে পারে, আপনার গাড়িটা ভালো থাকতে পারে, অন্যর জীবন বাঁচতে পারে, অন্য গাড়িটাও ভালো থাকতে পারে, এবং আপনিও ভালো থাকবেন, অন্য পরিবারকেও ভালো রাখতে পারবেন। অনেক ড্রাইভার আছে ভাই 20 বছর 30 বছর 40 বছর গাড়ি চালায়, আল্লাহর রহমতে তাকে হাতে কোনো দুর্ঘটনা ঘটে নেই। তারা এই জিনিসটা শুনে মাথায় রাখে। আরেকটা জিনিস সেটা হলো ভাই, আপনাদের বলি, আপনারা যখন গাড়ি চালান অনেক ভোরে, হয়তো অনেকে সবাই ওঠা লাগে, আমি জানি 90% ড্রাইভারই অনেক ভোরে ওঠা লাগে। যদি পারেন ভাই সকালবেলা ফজরের নামাজটা পড়া আল্লাহর নাম নিয়ে ভাই গাড়ি স্টার্টিংয়ে বসেন, গাড়িটা চালান, আশা করি মনও ভালো থাকবো এবং আপনার গাড়িটাও সুন্দর মতন চালাইতে, আপনার রিল্যাক্সে চালাইতে পারবেন। যাই হোক ভাই, আমি ড্রাইভার ভাইদের কাছের জন্যই আমি এই ভিডিওটা করলাম। আমি ভাই আপনাদের কাছে আবারও বলি, যদি ভাই আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আপনারা লাইক করেন এবং আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।